আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? উপমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে খুবই সুস্বাদু একটি চাটনি নিয়ে এসেছি, টমেটোর চাটনি, রাজকীয় টমেটোর চাটনি। এটা স্পেশাল বলতে পারেন। আমি টমেটোগুলো এভাবে কেটে নিচ্ছি, মাঝের এই অংশটা কেটে নেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে চাটনিটা। এটা আচারও বলতে পারেন। মুখরোচক একটি রেসিপি। পোলাও, নান, রুটি, পরোটা, তারপর যে কোনো বারবিকিউ খাবারের সাথে খুবই ভালো লাগে এই চাটনিটা। আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, আর মাঝের এই অংশটা কেটে নিচ্ছি পানিটা যাতে কম ওঠে। এই দেখুন, এভাবে ছোট করে নিয়েছি। সবগুলো একসাথে কেটে নিয়েছি। আর এখানে আমাদের লাগবে কিশমিশ, আমসত্ত্বর, আর খেজুর, বাদাম। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পাঁচফোড়ন ব্যবহার করব না, আপনারা ইচ্ছা করলে পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন, আমার ঘরে খুব একটা পছন্দ করে না। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিগুলি। আমি এখন লবণটা পরে দিব, এখন দিব না। লবণটা দেওয়ার সাথে সাথে পানি চলে আসে, সেই জন্য একটু সিদ্ধ হয়ে গেলে আমি লবণটা দিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে দিলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখলে। আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কমেন্টে জানাবেন কেমন হলো। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো চিনি। আমি এখানে 500 গ্রামের চেয়ে বেশি, মানে 1 কেজি পরিমাণ নিয়েছি, টমেটো নিয়েছি, সেই জন্য 500 গ্রাম চিনি নিয়েছি। এটাতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু চাটনি। এখন সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে, রাজকীয় স্বাদের এই চাটনিটা। এটা আপনারা সংগ্রহ করতে পারবেন 1 মাস, আর ফ্রিজে রাখলে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। এখন আমি সেই ফ্রুটসগুলি দিয়ে দিলাম। কিশমিশ দিয়েছি, তারপর আমের ফলি দিয়েছি, মানে এটা আমের বার, ম্যাঙ্গো বার বলে। দিয়েছি খেজুর, বিচিগুলি ফেলে দিয়েছি, আর বাদাম। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, আমি এখানে কাঠবাদামটা ব্যবহার করেছি। কাজু বাদামটা ছিল না, কাজু বাদামটা দিলে খুবই ভালো লাগে। এখন হয়ে আসলে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে এটা অনেক দিন সংরক্ষণ করা যায়, আর টেস্টটা অন্যরকম লাগে। এভাবে শুকনা শুকনা করে ভেজে নিচ্ছি। তো সময় সাপেক্ষ, হালকা আছে এটাকে রান্না করতে হয়। এই দেখুন হয়ে গেছে, আমি পরিবেশন করছি। সবাই একটু জানাবেন কেমন হলো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর কমেন্ট করে একটু জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখার জন্য। খোদা হাফেজ।